আমি ছোটোবেলা থেকে এতটাই ইন্ট্রোভার্ট ছিলাম যে আমি লোকের সাথে কথা বন্ধ বলতে পারতাম না। আমি সোশ্যালি এতটাই অকওয়ার্ড ছিলাম যে আমি যদি কখনো কোনো ভিড়ের মধ্যেও যেতাম তো আমি সেখানে গিয়ে কী বলবো ঠিক ভেবে উঠতে পারতাম না। ওই সময় না আমার ভালো বডি ছিল, না আমার কোনো কনফিডেন্স ছিল, একদম জিরো সোশ্যাল স্কিল। হ্যাঁ, আমি এই জিনিসটা মানি যে আমি এখনও অতটাও সোশ্যাল স্কিল ডেভেলপ করিনি। আমি এখনও সোশ্যালি অকওয়ার্ড ফিল করি, কিন্তু আমি তখনের তুলনায় যথেষ্ট প্রোগ্রেস করেছি নিজের সোশ্যাল স্কিল, নিজের কনফিডেন্সের ওপর। আর এই জিনিসটা খুবই ভাবার বিষয়। তোমরা কখনো এটা ভেবেছো কিনা আমি জানি না। তোমরা এটা খেয়াল করে দেখবে যে অনেক ছেলেমেয়েরা আছে তাদের ছোটোবেলা থেকে সোশ্যাল স্কিল খুবই ভালো। মানে আমি এমন অনেক ছেলেমেয়েদের দেখেছি তাদের 4 থেকে 5 বছর হয়তো বয়স হবে, তারা স্টেজে উঠে স্পিচ দিচ্ছে। আর এমন অনেক ছেলেমেয়েদেরও দেখেছি যাদের 18-19 বছর বয়স হয়ে যাচ্ছে, তারা স্কুলে কখনো কোনো খেলাতে পার্টিসিপেটও করেনি। এটা খুবই ভাবার বিষয় যে এই দুটো ছেলের মধ্যে কী পার্থক্য আছে, যে একটা ছেলে 18-19 বছর বয়স হয়ে যাচ্ছে তাও সে লোকের সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছে না, আর একটা ছেলে মেয়ে যার ছোটোবেলা থেকে এত সোশ্যাল স্কিল তার ভালো। এর মধ্যে রহস্যটা কি? এই জিনিসের আসল রহস্য লুকিয়ে আছে আমাদের বাবা মার পেরেন্টিংয়ের ওপর। আমাদের বাবা মা আমাদের ছোটোবেলা থেকে কীরমভাবে বড় করেছে এটাই ঠিক করে দেয় যে আমরা বড় হয়ে ঠিক কেমন হব। তোমার সোশ্যাল স্কিল, তোমার ডিসিপ্লিন, তোমার উইল পাওয়ার, তুমি বড় হয়ে তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফকে কীরমভাবে পরিচালনা করবে, এই সব কিছু নির্ভর করে যে তুমি ছোটোবেলা থেকে তোমার মা বাবাকে কীরমভাবে দেখে বড় হয়েছো, বা ছোটোবেলা থেকে তোমার মা বাবা তোমাকে কীরমভাবে বড় করেছে। হ্যাঁ, আমি এটা মানছি যে আমাদের মা বাবা ছোটোবেলা থেকে আমাদের যেরমভাবে বড় করেছে সেটা অনেক। আমি এটাকে সম্মান করি, আমি এটাকে অ্যাকসেপ্ট করি, কারণ আমাদের সবারই মা বাবা খুবই ভালো। কিন্তু আমাদের পেরেন্টিং এর থেকেও ভালো হতে পারতো। আমাদের বাবা আমাদেরকে তাদের পিঠে বসিয়ে 4টে পুশ আপ মারতেই পারতো। ছোটোবেলা থেকে আমাদের হাই প্রোটিন ডায়েট হতেই পারতো। আর আমাদের সোশ্যাল স্কিল খারাপ হওয়ার পেছনে অনেক কারণ হতে পারে। হতে পারে আমাদের মা বাবা আমাদের সোশ্যাল গ্যাদারিংয়ে ইনভলভই করে নেয়, বা আমাদের মা বাবা আমাদের বেশি লোকের সাথে পরিচয় করিয়ে দেয় না, বা হতে পারে আমাদের মা বাবারাই ইন্ট্রোয়ার্ট। তো ছেলে তো ইন্ট্রোয়ার্ট হবেই, এটা কমন জিনিস। তোমরা যদি ইন্ট্রোয়ার্ট হয়ে থাকো তো আমি আগে যেগুলো বললাম এগুলো তুমি ঠিক আর করতে পারবে না, কিন্তু এবার আমি যেটা বলতে চলেছি সেটা যদি তোমরা ফলো করতে পারো তো আমি এটুকুনি গ্যারেন্টি দিতে পারি যে তোমরা আর ইন্ট্রোয়ার্ট থাকবে না। তো তোমরা এবার কী করবে? এর সলিউশন কী আছে? নিজের ভ্যালু ইনক্রিজ করো। তুমি যখন নিজের ভ্যালু অটোমেটিক বাড়াবে না, লোকে যে চেয়েছে তোমার সাথে কথা বলবে। এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি 12-এ পড়ো আর 1 লাখ পার মান্থ ইনকাম করছো নিজের দমেতে। তোমার ক্লাসরুম তো দূরের কথা, তোমার গোটা স্কুল তোমার সাথে বন্ধু করতে চাইবে। বা ধরো তুমি 12-এ পড়ো আর তোমার ইনসেন লেভেলের বডি আছে, টপ ক্লাস, গোটা স্কুল তোমার সাথে বন্ধু করতে চাইবে। বা ধরো তোমার ইউটিউবে 5 লাখ সাবস্ক্রাইবার, লোকে তোমার সাথে বন্ধু বানানোর জন্য পাগল হয়ে থাকবে। তুমি যদি লোকের সাথে কথা নাও বলো, লোক যে চেয়েছে তোমার সাথে কথা বলবে। তো তোমার কাছে সেই লেভেলে ভ্যালু থাকতে হবে যেটা লোকে পছন্দ করে। আর যদি তুমি ক্যাবলা হয়ে থাকো, তুমি লাইফে কিছু করছো না, সারাদিন রিলস দেখে যাচ্ছ, তোমার লাইফের না কোনো হবি আছে, না কোনো স্কিল শিখেছো, না পড়াশোনায় খুব একটা ভালো, লাইফের কোনো এক্সপিরিয়েন্সই নেই তোমার কাছে, তো তোমার সাথে কেন লোকে কথা বলবে? লোকে কেন তোমার সাথে বন্ধু বানাবে? তোমরা একটা মন থেকে কথা বলো। তুমি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছ আর তোমার সামনে 3টে বাইক এসে দাঁড়ালো। একটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের কোনো একটা বাইক হবে, সেকেন্ড হচ্ছে কেটিএম, আর 3 নম্বর হচ্ছে সুপার বাইক একটা। তুমি কোন বাইকটার সাথে ছবি তুলতে পছন্দ করবে বলো? অবভিয়াসলি সুপার বাইক, কারণ ওই 3টে বাইকের মধ্যে সুপার বাইকের ভ্যালু সব থেকে বেশি। তোমরা রাস্তায় যেখানেই যাও না কেন কেটিএম আর রয়্যাল এনফিল্ড ঠিক দেখতে পেয়ে যাবে, কিন্তু একটা সুপার বাইক সহজে তুমি দেখতে পাবে না। এর কারণ একটাই, কারণ ওই জিনিসের ভ্যালু বেশি। আর তোমাকেও সেই লেভেলের ভ্যালু অ্যাচিভ করতে হবে, তবেই লোকে তোমার সাথে মিশবে। আর এই মুহূর্তে তোমার কাছে কোনো ভ্যালুয়েবল জিনিস নেই, সেই কারণেই তুমি সোশ্যালি অকওয়ার্ড ফিল করো। আশা করি এই ভিডিওটা তোমাকে হেল্প করবে।